জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে এবং এটার নিয়ে বিশেষ করে বিরোধী দল জামাত এবং এনসিপি অনেক বেশি সরব। আপনি এর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? দেখুন, মানে যদি আমরা একদম ফ্যাকচুয়ালি বা ফ্যাক্ট যা সেটার ভিত্তিতে কথা বলি, আপনি কথা বলতে পারেন, বাট এই মুহূর্তে সিচুয়েশন যা আছে পুরো জিনিসটা ডিপেন্ড করছে বিএনপির উপর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কারণ হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে 2/3 সংসদ সদস্য বিএনপির আছে এবং বিএনপির এখন পর্যন্ত যে বক্তব্য সেখানে এটা পরিষ্কার যে তারা সংবিধান সংস্কার পরিষদ যেটা শপথ অলরেডি এনসিপি আর জামাত নিয়েছে সেটা নিয়ে তারা আসলে চিন্তা করছেন না। এটা হবে কি না হবে সেটা যেগুলো গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেখানে খুব পরিষ্কারভাবে যেটা বোঝা গেছে যে তারা আগে সংবিধান সংশোধনের যে বিষয়গুলো সেগুলোকে করতে চান, তারপরে সেটাকে তারা সংবিধান সংস্কার পরিষদ করে সেটার মাধ্যমে পাশ করাবেন কিনা সে ধরনের কোনো একটা চিন্তাভাবনা বা আলাপ আলোচনা তারা করবেন। এবং এইটাও আমার কাছে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা যে বিএনপি খুব সম্ভবত তার নোট অফ ডিসেন্ট যেটা সেই নোট অফ ডিসেন্টের বাইরে বিএনপি যাওয়ার এই মুহূর্তে চিন্তাভাবনা করছে না। তার মানে হচ্ছে যে আপনি যদি জুলাই সনদ যেটা আছে সেটা যদি দেখেন তাহলে স্পেসিফিক্যালি আপার চেম্বার বা উচ্চকক্ষের ক্ষেত্রে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের সম্ভাবনা কমে আসছে এখন পর্যন্ত বিএনপির কাছ থেকে যতটুকু বোঝা যাচ্ছে, কারণ এক্ষেত্রে বিএনপির খুব সুস্পষ্ট নোট অফ ডিসেন্ট ছিল এবং সেই নোট অফ ডিসেন্টের আলোকে বিএনপি খুব সম্ভবত ব্যবস্থা নিবে বলে মনে হচ্ছে।